এখান থেকে গর্ত হয়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল। এমন আচরণ তোমরা করেছো, অসংখ্য বৃদ্ধ মানুষদেরকে লাইন দিয়ে, সিরিয়াল দিয়ে, দড়ি দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে জাতির সামনে তাদেরকে লাঞ্ছিত করেছো। অথচ দড়ি বাঁধার কথা আল্লাহ তাআলা বলছে, খুজুহু ফাগুল্লু, চোর চোরটা বদমাইশ গুন্ডা এদেরকে দড়ি দিয়ে বাঁধা হবে, খোঁজ তাদেরকে ধরো, ফাগুল্লু, হ্যান্ডকাপ পড়বে অপরাধীরা। নিরপরাধ মানুষকে তোমরা অত্যাচার নির্যাতন করেছো, কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আর কোনোদিন এরকম নির্যাতন, নির্মম, নিপীড়ন করতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলাদেশকে একটা লীলা খেলায় পরিণত হয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, তারা তখন বলবে আমি তোমাদেরকে অনুসরণ করতাম, তাবাআন ফাল আনতুম মুগনুন, আজকে আমাদেরকে একটু বাঁচাও, ফাল আনতুম মুগনুন আন্না নাসিবাম মিনান নার, এই মহা আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আজকে তোমাদের কত বড় 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 লিডার ছিল, এ ছিল তা ছিল, একটু আমাদেরকে বাঁচায় দাও। তখন এই সব স্বৈরাচারীরা, এই সব দাম্ভিক নেতারা বলবে, ক্বালাল্লাযীনা ইসতাকবারু, ক্বালা মানে হচ্ছে বলা, ক্বালা মানে কি? বলা। ক্বালাল্লাযীনা ইসতাকবারু, তখন সেই স্বৈরাচার, সেই নেতা বলবে, ইন্না কুল্লুন ফিহা, কি বলো পাগলের মতো, কি বলো কি তুমি? কূপে পড়ে গেছো তুমি, তোমার অবস্থানও যদি কূপে থাকে, আমার অবস্থানও যদি কূপে থাকে, আমাকে তো টেনে তুলতে গেলে আমার অবস্থান থাকতে হবে উপরে জায়গায়। তোমরাও জাহান্নামের গর্তে, আমিও জাহান্নামের গর্তে। পাগলের মতো কথা বললে হবে নাকি? ইন্না কুল্লুন ফিহা, তুমিও যেখানে আমিও সেখানে। ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, নিশ্চয়ই আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, এ চূড়ান্ত কেউ খণ্ডাতে পারবে না। আর কোন বিচারক নাই দ্বিতীয়, তার বিচার ফয়সালা হয়ে গেছে, এটা খণ্ডানোর মতো। তাহলে তুমি নেতাই এখন বুঝলা আল্লাহর বিচারের ফয়সালা, তুমি বুঝলা, তাই এমন জায়গায় যায় বুঝলা যেখানে আর কোনো কাজে দাঁড়াবে না। নেতার কাজ পৃথিবীতেও নাই, ওখানেও নাই। এ নেতা এখন কি করছে? তোর নেতা কই? এখন খেলা হবে, তোর মাঠে আসার আগেই তো পালাইনি। খেলা হচ্ছে না কেন? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এমন দাম্ভিকতা দেখায় না। আজকে তুমিও যে গ্রামে বসবাস করো, আমি সেই, তুমি আমার ভাই, একই কলেমা, কেন এই আচরণ করলে? 2 দিনের ক্ষমতা নিয়ে কেন আচরণ করলে? তুমি দল করে একটা অসুবিধা নাই, আমি বারবার বলেছি। তুমি বিএনপি করো, তুমি আওয়ামী লীগ করো, তুমি জামাত করো, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ভাই মনে রাখতে হবে, তোমার কালিমার ভাই। কেন এই 2 আচরণ করলে? কেন ফোন দিলে অঙ্কিত ধরে নিয়ে যা? এই ক্ষমতার অপব্যয় কেন করলে? আজকে পরিস্থিতি কি? তখন ওই কর্মীরা বলবে, জাহান্নামীদের প্রহরী যারা, ওয়াকালাল্লাযীনা ফিন্নার, তখন এই অসহায় কি করবে? জাহান্নামের আগুন কি সহ্য করা যায়? এরা বলবে, ওয়াকালাল্লাযীনা ফিন্নারি লিখাজানা, তারা জাহান্নামীদের প্রহরীদেরকে ডেকে বলবে, উদউ রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে একটু দোয়া করো, তোমার রবের কাছে একটু বলো, ইউখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের জন্য যেন একটু আযাব কমায় দেয়। আল্লাহু আকবার বলে না? কি অসহায় হয়ে তখন আপনি পড়বেন। ছাড়েন না, নেতাগিরি একটু কমান না, মানুষকে ভালোবাসেন, নিজের পকেটের পয়সা দিয়ে মানুষকে সহযোগিতা করেন, পরের পকেটের পয়সা আত্মসাৎ করে নিয়েন না। এই ভেজালে আপনাকে পড়তে হবে। শেষকালে বলতেছে যে আর তো হলো না, নেতা সব তো পলাইছে, তাইলে এখন কি করবা? তো জাহান্নামী প্রহরীদেরকে বলতেছে, তোমাদের রবের কাছে বলো, নিজের রব বলতে এখন লজ্জাবোধ হয়, আমার রব বলতে কোন ঘৃণায়, কোন লজ্জায় তার আল্লাহকে আল্লাহ বলবে? সেও তো মুসলমান ছিল, তার কি আছে সেই মুরদ আছে যে আল্লাহকে আল্লাহ বলবে? তখন সে বলবে, তুমি তোমাদের প্রভুকে একটু বলো, তারা একদিনের জন্য হলেও যেন আমাদের আযাবটা একটু কমায় দেয়। আমরা যে আলোচনা করলাম, বোঝা গেল আমাদেরকে নেতা নির্বাচন করতে গেলেও হিসাব করে করতে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। এবং কর্মী নির্বাচন করতে গেলেও যাচাই বাছাই করতে হবে। এ হচ্ছে নেতা এবং কর্মী নির্বাচনের পাঠ। আর যারা খোসাখুসি করে তাদের ব্যাপারে বয়কটের কথা আল্লাহ তাআলা সূরাতুত তাওবার 118 নম্বর, আমরা সেই আলোচনায় যেতে পারলাম না। আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে তয়্যিবা রাখে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।